তওবা করে ফেলার পরে আপনার বন্ধু কমে যাবে। তওবা করে ফেলার পরে আপনার অফিসের কলিগ আপনার শত্রু হয়ে যাবে। তওবা করে ফেলার পরে বাজারে আপনি আর ওজনে কম দিতে পারবেন না। তওবা করে ফেলার পরে আপনি ওষুধ আর ভেজাল দিতে পারবেন না। তওবা করে ফেলার পরে আপনি অহংকার করতে পারবেন না, লোভ করতে পারবেন না, হিংসা করতে পারবেন না। এই রঙিন দুনিয়া আপনার কারাগার হয়ে যাবে। এদিকে গেল কাটা, এদিকে গেল কাটা, এদিকে গেল কাটা, এদিকে গেল কাটা। আপনি তওবা করেছেন, মেহেদি অনুষ্ঠানে যেতে পারছেন না, বেগানা মেয়ে দেখব, গুনাহ হবে। বন্ধুদের সাথে মেলায় যেতে পারছেন না, গুনাহ হবে। নামাজের টাইমে আড্ডা দিতে পারছেন না, তওবা করেছেন। এই তওবার উপরে 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন, 40 দিন থাকেন, সেকেন্ড দরজা খুলে যাবে। সাফা সাফা সাফা। আরো জোরে বলো না রে ভাই। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে তোমার হৃদয়। তুমি 40 দিন একটা গুনাহ করো নাই, 40 দিন একটা গুনাহ করো নাই, তোমার কলবটা সাদা ধবধবে হয়ে গেছে। তওবার পানি ঢালতে ঢালতে কালো কালো দাগগুলো সব মুছে গেছে। এখন সাফা, ফ্রেশ। এই জায়গাটা ফ্রেশ করতে হবে। এটা ফ্রেশ হয়ে গেলে আপনি যদি পুরাতন কাপড়ও পরেন আপনি ফ্রেশ, আপনি সেরা কাপড় পরলে আপনি ফ্রেশ। এই জায়গাটা যদি ময়লা থাকে, আপনি যদি ব্র্যান্ডের কাপড় পরেন, ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়িতে চড়েন, ওয়ান ম্যান শো মারেন, তারপরও আপনি ময়লা 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 ময়লা। ঠিক কিনা কথা বলেন? সাফা। হাই হাই হাই, একটা গুনাহ লাগতে দিচ্ছেন না আপনি। আর সাফার উপরে থাকতে 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 40 দিন থাকলেন, আপনার সামনে নতুন এক দরজা খুলে গেল। ওয়াও দিয়ে ভিলায়ত 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 ভিলায়ত। অহংকার আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, হিংসা আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, লোভ আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, অনলাইন আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, মোটরসাইকেল আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, সুদ আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, ঘুষ আপনাকে অনেক দূরে নিয়ে গেছে। 3G 4G 5G আর আসতেছে না। নেটওয়ার্ক রবের সাথে ঝিলঝিল মারতেছে, কানেকশন খুব দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফিরে আসতে হবে। যেখানেই থাকেন, কতটুকু গেছেন আপনি জানেন, কোন জায়গায় আপনি আছেন আপনি জানেন। নামাজ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে কোন জায়গায় চলে গেছেন আপনি ভালো জানেন। জিকির না করতে না করতে না করতে না করতে দিল আপনার পাথর কতটুকু হয়েছে আপনি ভালো জানেন। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে আপনি কত 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 দূরে চলে গেছেন। সেখান থেকে এখন ইউ টার্ন নিতে হবে, ঠিক কিনা বলেন না? আপনার গাড়ি ঘোরান। As a student, as a teacher, as a businessman, as a politician, as a leader, as a social reformer, as a worker, as a lawyer, as a politician, আপনারা আমরা যারা যেখানেই আছি, এই মানুষগুলো আমরা যারা এখানে যারা আছি, আমরা কে কোন জায়গায় আছি আল্লাহর বান্দা হিসেবে আমরা সেটা নিজেরটা নিজে জানি। এখন আল্লাহ বলছেন ওয়া আনিবু, ফিরে আসো। আপনি যেখানে যাচ্ছেন শেষ সীমানা কিন্তু কবর। যেই রোডে যান, আপনি ন্যায়ের পথে যান, কবর আছে। অন্যায়ের পথে যান, শেষে গিয়ে কি? কবর। আপনি ক্ষমতার পথে যান, শেষে গিয়ে কবর। পৃথিবীর কোনো ব্যক্তি এটার থেকে বাঁচবে না। দুবাইয়ের ফ্ল্যাট মিস হয়ে যাবে,
ঢাকার গাড়ি মিস হতে পারে, কবরের যাত্রা মিস। ঠিক এরা কথা বলে না, মিস হবে না না না। সেই জন্য ফিরে আসো আজকে। এখন মসজিদের আঙিনায় বসে শপথ নিয়ে নাও, আমি ফিরে আসবো ওইটা থেকে, এইটা থেকে, এটা থেকে। কোনটা তোমার মন জানে, তোমার দিল জানে কোনটা থেকে তোমার ফিরে আসা উচিত। অফিসে, দোকানে, ব্যবসায়, সব জায়গায় ফিরে আসো। কার দিকে আসবো হুজুর, কোন দিকে আসবো? ইলা রাব্বিকুম, রবের দিকে। গত বৃহস্পতিবার আমি ঢাকা গেছি একা, কারণ আমার প্রোগ্রাম বৃহস্পতিবারে ঢাকার পাশে মসজিদের কাছাকাছি ছিল, মুন্সিগঞ্জ। সেখান থেকে যাব খুলনা, সে আমার ছেলে পেলে নিয়ে যাই নাই, যেহেতু ফ্লাইটে। বিশ্বাস করেন ভাই, পুরো পথে আমার বারবার মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে, কারণ এই ছেলেগুলো সব সময় 24টা ঘন্টা আমার সাথে থাকে। আমি একটু অনুভব করলাম যে প্রায় 5-6 বছর হয়েছে আমি একা কখনো ঢাকা গেছি, এই গত কয়দিন আগে যেতে হয়েছে আমাকে। তো আপনি একা ঢাকা যেতে এত খারাপ লাগতেছে, পাশে দেখতেছি আমার এই ছেলেটা নাই, ওই ছেলেটা নাই, যারা সব সময় থাকে। আর ওই জঙ্গলে, ওই গাছতলে, নদীর পাড়ে, ওই পুকুরের ধারে গহীন জঙ্গল, আপনি একা কিভাবে থাকবেন ভাই? অন্তত গাড়ির ভিতরে তো যে মানুষগুলো ছিল, বা বিমানে যারা ছিল, বা সবাই চিনতেছে, কথা বলতেছি, কিন্তু কবরের ভিতরে ডাকবো কাকে, শুনবে কে? একা একা, হ্যাঁ একা। দুজন আপন আছে ওখানে, এক আল্লাহ আর এক নবী। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। যাদেরকে নিয়ে সাথে থাকেন প্রতিদিন, এদের জন্য বাজার করেন, ঘর বানান, গাড়ি কিনেন, কত কিছু করেন। 30 বছর থাকবো, কয় বছর? 40 বছর, 50 বছর, 60 বছর, 90 বছর সর্বোচ্চ। অথচ 90,000 বছর থাকবে এই মসজিদের পাশে কবরস্থানে থাকতে হবে। এটা খুব স্মার্ট ছেলে, খুব স্মার্ট অফিসার টাইপের একটা ছেলে, শিক্ষিত। তার সাথে যার দেখা হয় সে খুব সুন্দর করে হেসে কথা বলে, কেমন আছেন, অনেকদিন পরে দেখা। বাপ আর মা যাচ্ছে সাথে এয়ারপোর্টে, বাবা আর মা হলো হুইল চেয়ারে বসা। এক পর্যায়ে আমি দেখলাম উনি সবার সাথে হেসে কথা বলতেছে। বুড়া বাপ যখন তার দিকে তাকিয়ে কিছু একটা বলতে চায়, সে ঠিক আছে। আমার মন চেয়েছে যদি সময় থাকতো আমি তাকে বসাতাম, বসিয়ে তাকে আমি বাবা মার মর্যাদার ওয়াজ করতাম। সে সবার সাথে হেসে কথা বলতেছে। বুড়া বাপ একেবারে দুর্বল, কিছু একটা বলতে চাইলেই না। তুমি পৃথিবীর সব মানুষের দিকে তাকিয়ে মুস্কি হাসো, হজের সওয়াব পাবা না। তুমি তোমার বাবার চেহারার দিকে মুস্কি হাসো, হজের সওয়াব পেয়ে যাবে। তুমি পৃথিবীর সব নারীর দিকে তাকিয়ে মুস্কি হাসো, তুমি হজের সওয়াব পাবা না। তুমি তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসো, হজের সওয়াব পেয়ে যাবে। মনে রাখবেন, যার ঘরে বাবার মা আছে তার ঘরে আল্লাহর শ্রেষ্ঠ খাজানা আছে। যার ঘরে বাপ মা আছে সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা,
সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা, তার মতো ধনী আর পৃথিবীতে নাই। উপর থেকে পানি পড়ুক চাল দিয়ে, ঘরের ভিতরে খাবারের না থাকুক, বাপ আর মা যার বেঁচে আছে তার ঘরে জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাত আছে। ওরসের নামে নাচ গান, রং তামাশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, তারপরে চনা মনা ট্যাং, কথা বলেন না ঠিক কিনা বলেন? এগুলো থেকে মুক্ত হয়ে আজ আমরা প্রমাণ করতেছি এগুলো সারা ওরস হয়, ঠিক কিনা কথা বলেন? এখানে আছে নাকি কোনো এগুলো? দূরে দাঁড়ে কোনো আছে? আপনারা কি গরু একটা নিয়ে পেছনে কোনো গুঁতো টুতো মারছিলেন না চাইছিলেন? আজকে এই মাহফিলটা আমি না নেওয়ার জন্য যুদ্ধ করছি, কারণ আমার কোনো সুযোগ ছিল না। আমি গতকাল খুলনা মাহফিল করছি, খুলনা। তো আমি শারীরিকভাবে ক্লান্ত, কিন্তু যিনি দাওয়াত দিচ্ছেন উনি বলছেন, হুজুর আপনারা জানেন বর্তমানে উরসগুলোকে যুব সমাজের ঈমান রক্ষার কবচ না হওয়ার কথা ছিল, কিন্তু উরসগুলো হয়ে গেছে যুব সমাজের বেহায়া হওয়ার কারণ, ঠিক কিনা কথা বলে? হুজুর এখানে ওয়াজ করতেছে নারীর পর্দা, ওখানে মেলার ভিতরে নারীরা ঘুরতেছে বেপর্দা। কিন্তু এটা যে উরসে আপনাকে দাওয়াত দিচ্ছি সম্পূর্ণ শরীয়ত সম্মত একটা উরস, জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে তালিম নেওয়া উরস, ঠিক কিনা কথা বলেন? আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজ কারি হযরত সৈয়দ আমিন শরীফ রহমতুল্লাহ আলাইহি 101তম রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসরুন। আরো জোরে, সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল আমিনুল মাকিনুল কারীমুর রাউফুর রহিম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। কেন আমি আয়াতটা পড়লাম? একটু আগের মাহফিলে আয়াতটা পড়েছি আমি। কেন? কারণ আমি আপনাকে জানিয়ে দেব, আজকের দিনে আপনি একটা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দেখলে আপনি থেমে যাবেন ওই জায়গায়। প্লিজ কনসেন্ট্রেট। আপনি জাস্ট স্তম্ভিত হয়ে যাবেন যদি আপনি একটু দিল লাগিয়ে দেখেন এবং টোটাল প্রেক্ষাপটটা ভাবেন। সেটা হচ্ছে, আমি গতকাল খুলনা যাওয়ার পথে অথবা আসার পথে বিমানে বসে বসে এই দৃশ্য আমার সামনে ভেসে উঠেছে যে আমেরিকার লস অ্যাঞ্জেলসের মানুষ, ক্যালিফোর্নিয়ার মানুষ, কোটি কোটি ডলারের মালিকরা আজ খোলা আকাশের নিচে। কথা বলেন ঠিক কিনা বলেন না? আয় হায় 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 হায়। যাদের ঘরের গ্যারেজে রোলস রয়্যালস, প্লিজ কনসেন্ট্রেট জমিদাররা, প্লিজ মনোযোগ দেন ক্ষমতাবানরা, প্লিজ খেয়াল করেন কোটি কোটি টাকার মালিকরা, প্লিজ খেয়াল করেন ডানে বামে সাঙ্গপাঙ্গের বড়াই যাদের আছে, আমার কথাগুলো খেয়াল করেন। যাদের ঘরের গ্যারেজে ল্যাম্বরগিনি, যাদের ঘরের গ্যারেজে বোকাডি ব্যারন, যাদের ঘরের গ্যারেজে রোলস রয়্যালস,
যাদের বাথরুম সহ সেন্ট্রাল এসি, যাদের প্রতিটা ফুড ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে তারা খায়, যাদের দেশে ভেজালের কোনো সুযোগ নাই, যাদের দেশে ফরমালিন নাই, যাদের দেশে কেমিক্যাল নাই, যাদের দেশে ডলার আর ডলার, যেখানকার মানুষ দুনিয়াতে বসে সমস্ত সুখ গ্রহণ করে, সেই সবচেয়ে স্মার্ট এরিয়া, সবচেয়ে আধুনিক জায়গা, যেখানে হলিউডের নায়কদের ঘর, নায়কদের ফ্ল্যাট, নায়কদের অ্যাপার্টমেন্ট, সেইখানে আজ ছাদ নাই। সেখানে আজ নরম বিছানা নাই। সেখানে আজ আধুনিক কিচেন রুম নাই। সেখানে আজ অত্যাধুনিক ড্রয়িং রুম নাই। গাড়িগুলো সব জ্বলছে ভাই, বাড়িগুলো সব জ্বলছে। কোনো মতে জীবনটা নিয়ে খোলা আকাশের নিচে দেখলাম ত্রাণ সামগ্রী নিচ্ছে। কোটি কোটি ডলার হয়ে যাওয়ার কারণে যারা বিরক্ত হয়ে যায়, টাকা বেশি হওয়ার কারণে, যাদের টাকা খরচ করার কোনো লাইন খুঁজে পায় না, কোথায় খরচ করব, সেই দেশের মানুষ যখন খোলা আকাশের নিচে, তখন আমি আরেকবার বলতে বাধ্য হই, আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ঠিক কিনা কথা জোরে বলেন না? মনে রাখবেন, আপনি অহংকার করবেন না। অহংকার পতনের মূল। আল্লাহর ক্ষমতা দেখনি কেন? তুমি কি সূরা ফিল পড়ো নাই? তুমি কি শোনো নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব, আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সাথে আপনার রব কি করেছিল? আব্রাহা বাদশা বলে কাবাঘর ভেঙে দেবে। হযরতে আব্দুল মুত্তালিব, আমার নবীজির দাদাজান রাদিয়াল্লাহু তাআলা, বলছেন আমার ছাগলগুলো আমারে দিয়ে দাও, আমার উটগুলো আমারে দিয়ে দাও, আমি যাই। কিরে, আপনি কাবাঘর বাসাইবেন না? আমি কিল্লে বাসাইতাম, এটা আমার ঘর নি। কথা কর না ঠিক কিনা? যার ঘর সে বাঁচাবে। আমি তো একজন খাদেম মাত্র। হ্যাঁ, আমরাও ইসলামের খাদেম মাত্র। যার দিন সে বাঁচাবে, ঠিক কিনা? অবশ্যই বাঁচাবে। সেদিন হায় হায় আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ছোট্ট ছোট্ট আবাবিল পাঠিয়েছে আমার আল্লাহ। কেন বুঝে না ওরা? পাওয়ারফুল চেয়ারে বসে গেলে কেন ভুলে যায়? ঠিক কিনা বলেন না? ক্ষমতা পেয়ে গেলে কেন ভুলে যায়? ক্ষমতা, টাকা, পাওয়ার, নেতা, কর্মী, সব কিছুর আগে হলো ঈমান। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? এক নম্বরে কি? আরো জোরে। দুই নম্বরে হলো দেশ, তিন নম্বরে হলো দল। এক নম্বরে কি রে? দুই নম্বরে, তিন নম্বরে। এটা মাথায় রাখবেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করে না। ঠিক কিনা বলেন? অহংকার উন্নতিকে মেরে ফেলে। প্রত্যেক জায়গায় তাদের সামরিক ঘাঁটি দিয়েছে। পুরো দেশ তারা দখল করে নেবে, পুরো পৃথিবী। ওখান থেকে যা হবে তা হবে। ওখানে নাকি ইশারা করলে এখানে নাকি পাল্টে যায়। সব পাল্টানোর মালিক কে? অত ইজ্জুর মান্তাসার মালিক কে? অত জিল্লু মান্তাসার মালিক কে? আবার প্রমাণ হয়েছে। ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, ছোট্ট ছোট্ট পাথর ফেলেছে, চনা বুটের দানার মতো।
সূরা ফিল পড়িও তোমরা। ফাজআলাহুম কাসফিম মাকুল, চর্বিত চর্বণ বানিয়ে দিয়েছে আল্লাহ। ভুসি, গরু মহিষ যখন ভুসি খেয়ে ফেলে এরপর ওই ভুসি আর খাওয়া যায় নাকি? আমার আল্লাহ হাতিওয়ালাদের পালকে, কত বড় বড় হাতি, উপর থেকে পড়েছে, মাথা দিয়ে ছোট্ট চনাবুটটা ঢুকেছে, বের হওয়ার সময় তছনছ করে জমিনে হাতি সহ একেবারে চর্বিত চর্বণ বানিয়ে ফেলেছে। কেন অহংকারীরা? তোমরা কি দেখো নাই নমরুদকে মারার জন্য তো আল্লাহর কিছুই লাগে নাই, একটা ল্যাংরা মশা ঢুকাই দিছে নাক দিয়ে, মাথার ভিতরে মশা মগজে কামড় মারে, নমরুদ লাফালাফি শুরু করে। এরপরেও মানুষ বুঝে না। সেজন্য আমি আপনাকে বলছি যুবক ভাই, আল্লাহর ওলির ওরসে বলছি, অহংকার আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, হিংসা আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, লোভ আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, অনলাইন আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, মোটরসাইকেল আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, সুদ আপনাকে অনেক দূরে নিয়ে গেছে, ঘুষ আপনাকে অনেক দূরে নিয়ে গেছে। 3G 4G 5G আর আসতেছে না, নেটওয়ার্ক রবের সাথে ঝিলঝিল মারতেছে, কানেকশন খুব দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফিরে আসতে হবে। যেখানেই থাকেন, কতটুকু গেছেন আপনি জানেন, কোন জায়গায় আপনি আছেন আপনি জানেন। নামাজ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে কোন জায়গায় চলে গেছেন আপনি ভালো জানেন। জিকির না করতে না করতে না করতে না করতে দিল আপনার পাথর কতটুকু হয়েছে আপনি ভালো জানেন। কোরআন সুন্নাহর বাইরে গিয়ে আপনি কত 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 দূরে চলে গেছেন। সেখান থেকে এখন ইউ টার্ন নিতে হবে, ঠিক কিনা বলেন না? আপনার গাড়ি ঘোরান। As a student, as a teacher, as a businessman, as a politician, as a leader, as a social reformer, as a worker, as a lawyer, as a politician, আপনারা আমরা যারা যেখানেই আছি, এই মানুষগুলো আমরা যারা এখানে যারা আছি, আমরা কে কোন জায়গায় আছি আল্লাহর বান্দা হিসেবে আমরা সেটা নিজেরটা নিজে জানি। এখন আল্লাহ বলছেন ওয়া আনিবু, ফিরে আসো। আপনি যেখানে যাচ্ছেন শেষ সীমানা কিন্তু কবর। যেই রোডে যান, আপনি ন্যায়ের পথে যান, কবর আছে। অন্যায়ের পথে যান, শেষে গিয়ে কি? কবর। আপনি ক্ষমতার পথে যান, শেষে গিয়ে কবর। পৃথিবীর কোন ব্যক্তি এটার থেকে বাঁচবে না। দুবাইয়ের ফ্ল্যাট মিস হয়ে যাবে, ঢাকার গাড়ি মিস হতে পারে, কবরের যাত্রা মিস। ঠিক এরা কথা বলে না, মিস হবে না না না। সেই জন্য ফিরে আসো আজকে। এখন মসজিদের আঙিনায় বসে শপথ নিয়ে আমি ফিরে আসবো ওইটা থেকে, এইটা থেকে, এটা থেকে। কোনটা তোমার মন জানে, তোমার দিল জানে কোনটা থেকে তোমার ফিরে আসা উচিত। অফিসে, দোকানে, ব্যবসায়, সব জায়গায় ফিরে আসো। কার দিকে আসবো হুজুর, কোন দিকে আসবো? ইলা রাব্বিকুম, রবের দিকে। গত 20 বার আমি ঢাকা গেছি একা, কারণ আমার প্রোগ্রাম 20 বারে ঢাকার পাশে মসজিদের কাছাকাছি ছিল, মুন্সিগঞ্জ। সেখান থেকে যাব খুলনা, সেটা আমার ছেলে পেলে নিয়ে যাই নাই, যেহেতু ফ্লাইটে। বিশ্বাস করেন ভাই, পুরো পথে আমার বারবার মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে, কারণ এই ছেলেগুলো সব সময় 24টা ঘন্টা আমার সাথে থাকে। আমি একটু অনুভব করলাম যে প্রায় 5-6 বছর হয়েছে আমি একা কখনো ঢাকা গেছি। এই গত কয়দিন আগে যেতে হয়েছে আমাকে। তো আপনি একা ঢাকা যেতে এত খারাপ লাগতেছে, পাশে দেখতেছি আমার
এই ছেলেটা নাই, ওই ছেলেটা নাই, যারা সব সময় থাকে। আর ওই জঙ্গলে, ওই গাছতলে, নদীর পাড়ে, ওই পুকুরের ধারে গহীন জঙ্গল, আপনি একা কিভাবে থাকবেন ভাই? অন্তত গাড়ির ভিতরে তো যে মানুষগুলো ছিল বা বিমানে যারা ছিল বা সবাই চিনতেছে, কথা বলতেছি, কিন্তু কবরের ভিতরে ডাকবো কাকে? শুনবে কে? একা, একা, হ্যাঁ একা। দুজন আপন আছে ওখানে, এক আল্লাহ আর এক নবী। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। যাদেরকে নিয়ে সাথে থাকেন প্রতিদিন, এদের জন্য বাজার করেন, ঘর বানান, গাড়ি কিনেন, কত কিছু করেন। 30 বছর থাকবো, কয় বছর? 40 বছর, 50 বছর, 60 বছর, 90 বছর সর্বোচ্চ। অথচ 90,000 বছর থাকতেছে, থাকবে এই মসজিদের পাশে কবরস্থানে থাকতে হবে। 90 কোটি বছরও থাকতে হতে পারে। এখানে যিনি আমাকে চিনবে, আহারে, আমি মনে মনে বলতেছিলাম, আমার নবী যদি আসে কবরে, যখন আমাকে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নুরানি জাত সম্পর্কে তুমি কি বলতে, কি ধারণা করতে, কি লিখতে, কি বক্তব্য দিতে, কি ধারণা ছিল তোমার ওনার সম্পর্কে, কি বলতে? আজকের দিনে আমরা নবী নবী করি বলে একদল আমাদেরকে মাজার পূজারি বলে, আজকে শুধু নবীজির পক্ষে কথা বলি বলে একটা দল আমাদের বিরুদ্ধে কত কিছু। ভাইরা, আমার বাবার পক্ষে তো বলতেছি না, আমার মায়ের পক্ষে বলতেছি না, আমরা তো আমার নবীর পক্ষে বলতেছি। ভাই, আমি অবাক হয়ে যাই, নবীর শানের চেয়ে প্রিয় শাইখের শান বেড়ে গেছে। বড় আফসোস, বড় দুঃখ, কাকে বুঝাবো এই কষ্ট? আমার নবী যখন কবরে আসবে, আমি নবীজিকে বলবো, নবীজি যদি বলেন কি চাস, ও ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনি আমার সাথে কবরে থাকেন, নাইলে আপনার সাথে আমার নিয়ে যান। এই একা কবরে কিভাবে থাকবো? আজকে এই কবরের প্রস্তুতি নিতে হবে, কিন্তু কোনো উপায় নাই। কেউ না, কেউ না তোমার আপন, কেউ না তোমার আপন। এই মসজিদের জায়নামাজ, ঠিক কিনা কথা বলে? এই মসজিদের জায়নামাজ তোমার আপন। তুমি সেখানে যতবার কপাল লাগাতে পেরেছ, তত মিনিট, তত মুহূর্ত তোমার কবরে ইজি করতে পেরেছ। তোমার এই বন্ধু যাকে নিয়ে তুমি রাতকে রাত র্যাকেট খেলো, তোমার বন্ধু যাকে নিয়ে তুমি এনফিল্ড রয়্যাল নিয়ে ওই নেপালে চলে যাও, তোমার বন্ধু যার সাথে বসে কালামিয়া বাজারের মোড়ে চিকেন গ্রিল আর পরোটা না খাইলে তোমার ঘুম হয় না, ওই বন্ধু তোমাকে কবরে রাখতে যাওয়ার সময়ও পাবে না, পাবে না, পাবে না, পাবে না, সময় থাকবে না, ব্যস্ত থাকবে। তোমার লাশ দাঁড়িয়ে থাকবে, মানুষ সেখানে বসে বসে মেজবান খাবে তোমার লাশের পাশে। হ্যাঁ, এজন্য তুমি ফিরে আসো, এমন ভাবে ফিরে আসো যেন হযরতে আল্লামা সৈয়দ আমিন শরীফ রহমতুল্লাহ আলাইহির মতো তোমার নামটাও যেন যুগ যুগ ধরে পোস্টারে আর ব্যানারে থাকে, মানুষ যেন বলতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন না? ফিরে আসো ভাই, ফিরে আসো। হুজুর কতক্ষণ টাইম আছে আসার? ও হস্টনে হলো বাজি, ফিরে আসার টাইম কতক্ষণ আছে? আল্লাহ বলছেন, মিন কাবলি
আইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসার আগে আসো। আযাব আসার, ভূমিকম্প আসার, আগুন ধরার আগে আসো। হুজুর না আসলে কি হবে? সুম্মা লা তুনসারুন, যদি না আসো, আযাব এসে গেলে তোমাকে আর বাঁচানোর কেউ থাকবে না, থাকবে না, থাকবে না। 17,000 ফায়ার ফাইটার মিলে আগুন নিভাতে পারছে না। যেখানকার আগুন নিভানোর মেশিন পৃথিবীর সবচেয়ে স্মার্ট, যেখানকার যন্ত্রপাতি পৃথিবীর সবচেয়ে দামি, সেখানকার আগুন যখন নিভতেছে না, তাহলে তোমার বোঝা দরকার এখনই ফিরে আসতে হবে। ঠিক কিনা কথা? আল্লাহুম্মা ও আলা লি আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও আল্লাহ, ও গো ক্ষমা করে রে দাও, ক্ষমা করে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া, আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ, ও ক্ষমা করে, বলো বলো বলো, ক্ষমা করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে জানার তরে কোরআন পড়াও। হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ। জোরে জোরে বলো, ক্ষমা করে। শহীদের রক্তে ভিজেছে জমিন, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দিন। ঠিক কিনা? ফিলিস্তিনে আজ ভিজেছে জমিন, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দিন। তাদের পথে আমাকে চালাও, তাদের পথে আমাকে হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ। ক্ষমা করে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোথায় আসবেন? কার দিকে আসবেন? জোরে বলেন, কার দিকে? আল্লাহর দিকে আসা মানে
আল্লাহর প্রিয় ওলিদের দিকে আসা মানে আল্লাহর দিকে আসা। কথা কোন না ঠিক কিনা বলেন না? আল্লাহর ওলিদের দিকে আসা মানেই, কোরআন বলছে, আমি না, কে বলছে? ওয়াসবির নাফসাকা ওয়াসবির মাল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। তুমি তোমার সম্পর্ক এমন ব্যক্তিদের সাথে করো যারা সকাল সন্ধ্যা আল্লাহর সাথে কানেক্টেড। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো আর সাদিকিনদের অনুসারী হয়ে যাও। বলেন, ইউ স্ট্যান্ড আপ, টেনশন নাই। তোমার নাম কি? বলো, আল্লাহর ওলির দরবারে যাওয়া দরকার আছে কিনা? আছে। কেন যাব? তুমি একটা কথা বলো, যেই কারণে তুমি আল্লাহর ওলির দরবারে যাবা। মারহাবা। প্রজন্ম জেনে গেছে। আল্লামা রুমি বলছেন, গর তু খাহি হাম নশীনি বা খুদা গু নশীনি দর হুজুরে আউলিয়া। তুমি যদি আল্লাহর সাথে বসতে চাও, আল্লাহর ওলিদের সাথে গিয়ে বসে যাও। সে উত্তর দিয়েছে, এই প্রজন্মের যুবক, সে আল্লাহকে পাওয়ার জন্য ওলি আল্লাহর দরবারে যাবে। মারহাবা বলেন তো। একটু খুব স্মার্ট থেকে আমি একজন যুবক চাই। কোনো অসুবিধা নেই, ইউ আর সো স্মার্ট লুকিং, প্লিজ। না তুমি না, ওই যে, হ্যাঁ, চুলগুলো খুব নাইস দেখতে, প্লিজ। কোনো অসুবিধা নাই, আমরা মাহফিল করছি এখানে। আমরা এখানে, তুমি শ্বশুর বাড়ি না, তোমার লজ্জা পেতে হবে। তুমি, থ্যাংক ইউ। সবাই মারহাবা বলেন না। কি নাম ভাই তোমার? মোহাম্মদ হৃদয়। হৃদয়, তুমি কি ওলি আল্লাহর দরবারে যাওয়াকে পছন্দ করো? শিওর। রিসেন্টলি কোন দরবারে গেছো? কার দরবারে গেছো? মাইজবান্ডার শরীফ গিয়েছো। বলো তো, তুমি আল্লাহর দরবারে কি পেতে যাও? আল্লাহকে পেতে। মারহাবা। দুজন পেলাম, বসো। থ্যাংক ইউ। আমাদের অনেক মানুষ মনে করে ওলি আল্লাহর দরবারে যাব, এক প্যাকেট বিরিয়ানি আনবো। কথা কন না ঠিক কিনা? কথা বলেন না, এই কথা বলেন না ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে যাব, একটু পানি ফোড়া নিব। ওলি আল্লাহর দরবারে যাব, হুজুরের সাথে একটা সেলফি তুলবো না। ওর নাম কি? না, শাহাদ হোসেন। আপনি ওলি আল্লাহর দরবারে কি জন্য যান বলেন? আল্লাহ, মারহাবা, জোরে বলেন না। আল্লাহ মারহাবা, জোরে বলেন, মারহাবা, জোরে বলেন। এই জন্য আমরা বলি, ভাই, মাজার ভাঙিও না, মাজারের পাশে ভণ্ডদের হৃদয় ভেঙে দাও। ঠিক কিনা কথা বল? 10,000 ছাত্র জামিয়াত। এখন জামিয়ার দিকে তাকালেই বুঝবেন যিনি বানাইছে তিনি ওলি। মজমুয়ে সালাওয়াতে রসুল খুললে বুঝবেন আলিফ বা তা সা জিম হা খা দাল পর্যন্ত পড়ে 30 পারা আরবিতে কিতাব লিখতে পারে, তিনি কত বড় ওলি। জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী দেখলে বুঝবেন আল্লামা তৈয়ব শাহ কিবলা কত বড় ওলি। গতকাল গেছি কোথায় বলছিলাম? সাতক্ষীরা, খুলনা বিভাগে। সেখানে মাত্র আধা ঘন্টা পরে সুন্দরবন, আবার আরেক দিকে আধা ঘন্টা পরে হচ্ছে ভারত।
ঠিক মাঝখানে জামিয়া কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসা। এবং অবাক হয়ে যাবেন, এই মাদ্রাসা গোটা সাতক্ষীরার মধ্যে দাখিল পরীক্ষায় ফার্স্ট। 4 বছর ধরে আমি পুরো ডকুমেন্টারি নিয়ে আসছি। এই মাদ্রাসার চেয়ারম্যান হচ্ছেন আমাদের মোহাম্মদপুর তৈয়বিয়া মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হুজুর। এই মাদ্রাসার ভাইস চেয়ারম্যান নাজমুস সাদাত ফয়েজি হুজুর মুদ্দাজিল্লুল আলী মোহাম্মদপুর তৈয়বিয়ার। তো বাংলাদেশের এক কোনায় গিয়ে শাইনশাহে শ্রীকুটের ফয়েজ জারি হয়ে গেছে। যেদিকে যাই অনেকে বলে বিদেশি পীর, আমরাও তাদেরকে বলি বিদেশি পীর যদি ভালো না লাগে বিদেশি কালিমা তবে পড়ো কিভাবে। আমরাও বলি হযরতে শাহ জালাল ইয়ামানি বাংলাদেশি না, ঠিক কিনা কথা বলেন। হযরতে শাহ সুলতান বলখি বলখ থেকে এসেছে, হযরতে বায়েজিদ বুস্তামি বুস্তাম থেকে এসেছে। সেজন্য আপনাদের সামনে যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা দেখলে প্রমাণ হয় এটার প্রতিষ্ঠাতা কত বড় ওলি। আল্লাহ ইয়া রাসূল ইয়া গোসল মিস্তি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হযরতে সৈয়দ আমিন শরীফ রহমতুল্লাহ আলাইহি কত বড় ওলি, ওরস দেখলে প্রমাণ হয়, ঠিক কিনা কথা। এগুলি প্রমাণ ওলি। যে মানুষকে আপনি খানা খাওয়াইয়া চা খাওয়াইয়া টাকা দিয়ে আনতে পারেন না। আর আমিন শরীফ রহমতুল্লাহ আলাইহির ওরসে মানুষ রাতের 2টা বাজতেছে, মনে হচ্ছে মাগরিবের পর হইছে। একটা লোকও জিমাইতেছে না, কি হইতেছে আল্লাহ জানে। আপনারা ঘুমাবেন না আজকে? কি ভাই ঘুমাবেন না ভাই? আল্লাহু আকবার। এটা হচ্ছে তাসাউফ। কি বলেন তো? তাসাউফের পাওয়ার। আপনি ওলি আল্লাহর দরবারে যখন যাবেন প্রথমে তা নেবেন, তা দিয়ে হলো তওবা 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 তওবা। সুবহানাল্লাহ জোরে বলুন। तौबा चिनें तो हमारे हुजूर क़िबला करे या अल्लाह हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे या बड़े, जितने गुनाह हमने किए हैं सबसे तौबा करते हैं। तौबाटा अनेक कठिन जगह। तौबा करे फेलार परे आपनार बंधु कमे जाबे। तौबा करे फेलार परे आपनार अफिसेर कलिग आपनार शत्रु हये जाबे। तौबा करे फेलार परे बाजारे अपनी आर ओजने कम दिते पारबेन ना। तौबा करे फेलार परे अपनी ओषुध आर भेजाल दिते पारबेन ना। तौबा करे फेलार परे अपनी अहंकार करते पारबेन ना, लोभ करते पारबेन ना, हिंसा करते पारबेन ना। এই রঙিন দুনিয়া আপনার কারাগার হয়ে যাবে। এদিকে গেল কাঁটা, এদিকে গেল কাঁটা, এদিকে গেল কাঁটা, এদিকে গেল কাঁটা। আপনি তওবা করেছেন, মেহেদি অনুষ্ঠানে যেতে পারছেন না, বেগানা মেয়ে দেখব গুনাহ হবে। বন্ধুদের সাথে মেলায় যেতে পারছেন না, গুনাহ হবে। নামাজের টাইমে আড্ডা দিতে পারছেন না, তওবা করেছেন। এই তওবার উপরে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 20 দিন 30 দিন 40 দিন থাকেন, সেকেন্ড দরজা খুলে যাবে। সাফা সাফা সাফা। আরে জোরে বলো না রে ভাই। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, নিট এন্ড ক্লিন হয়ে গেছে তোমার হৃদয়। তুমি 40 দিন একটা গুনাহ করো নাই, 40 দিন একটা গুনাহ করো নাই, তোমার কলবটা সাদা ধবধবে হয়ে গেছে। তওবার পানি ঢালতে ঢালতে কালো কালো দাগগুলো সব মুছে গেছে। এখন সাফা ফ্রেশ। এই জায়গাটা ফ্রেশ করতে হবে। এটা ফ্রেশ হয়ে গেলে আপনি যদি পুরাতন কাপড়ও পরেন আপনি ফ্রেশ, আপনি সেরা কাপড় পরলে আপনি ফ্রেশ। এই জায়গাটা যদি ময়লা থাকে, আপনি যদি ব্র্যান্ডের কাপড় পরেন, ল্যান্ড ক্লোজার প্রাডো গাড়িতে চড়েন, ওয়ান ম্যান শো মারেন, তারপরও আপনি ময়লা 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 ময়লা। ঠিক কিনা কথা বলেন? সাফা। আই হাই হাই।
গুনাহ লাগতে দিচ্ছেন না আপনি। আর সাফার উপরে থাকতে 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 40 দিন থাকলেন, আপনার সামনে নতুন এক দরজা খুলে গেল, ওয়াও দিয়ে, ভিলায়ত 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 ভিলায়ত। এই জায়গাটায় আছে হযরতে সৈয়দ আমিন শরীফ, এই জায়গায় আছে শাহে আমানত শাহ গরিবুল্লাহ। আপনি এখনো মজাটা পান নাই, ওলি হওয়ার মজা, আল্লাহর প্রিয় হওয়ার মজা। আপনি ঘুমাতে পারবেন না রাত্রে, রাতের 3টা বাজে যেন কে আপনাকে ডাকতেছে, আপনি উঠে যাবেন, মনে হবে কোনো অদৃশ্য এক শক্তি আপনাকে ওযু করতে নিয়ে যাচ্ছে। আপনি যখন ওযু করবেন মনে হবে পৃথিবীর কেউ না থাকুক, আপনার বড় আপন একজন আছে, তিনি আপনার রব, রব্বুল আলামিন। তার সাথে আপনি কথা বলবেন যাই নামাজে বসে। ওলি আল ওলিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহি। ওলি হচ্ছে যে আল্লাহর আদেশ নিষেধের উপরে অটল থাকে। সুবহানাল্লাহ। হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা বলেছেন যে তৈয়ব শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির বহুত মুরিদরা ওলি হয়ে গেছে, নিজেও জানে না। ওলি আপনার ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, এই মিশনটাকে একদিকে রেখে দেন। বহুত দিন এই মিশনের পিছনে ঘুরছেন, এই মিশন চলুক। মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, এই মিশনটাকে আরেকদিকে রাখেন। আজকের এই উরস থেকে মিশন শুরু করেন, তওবা, সাফা, ভিলায়ত। আরো জোরে বলেন না রে ভাই, তওবা, সাফা, ভিলায়ত। ওলি ওলি হতে হতে আপনি যখন 5 ওয়াক্ত ছুটতেছে না, সুন্নত ছুটতেছে না, নফল ছুটতেছে না, ফরজ ছুটতেছে না, পেটের ভিতরে এক জর্রা হারাম ঢুকতেছে না, চোখ দিয়ে একটা বেগানার দিকে তাকাচ্ছেন না, মুখ দিয়ে এক ফোঁটা গীবত বের হচ্ছে না, আকীদা পাক্কা হয়ে গেছে, ভিলায়ত ভিলায়ত ভিলায়তের উপরে থাকতে 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 সর্বশেষ স্টেজ, ফাইনাল স্টেজ, যে স্টেজে যাওয়ার পরে আপনার হাত হয়ে যাবে আল্লাহর কুদরতের হাত, আপনার চোখ হয়ে যাবে আল্লাহর কুদরতের চোখ, আপনার পা হয়ে যাবে আল্লাহর কুদরতের পা। সেটা হলো ফা, ফা দিয়ে ফানা। আরো জোরে বলেন না, ফানা। এই পথে আসেন, সব রাস্তা ভেজাল, এই রাস্তাটাই হলো আসল রাস্তা। তওবা করুন, ফিরে আসুন, আল্লাহর দিকে আসুন, গুনাহ থেকে দূরে থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ওলি আল্লাহর দামান ধরে রাখেন, বাবা মার খিদমত করেন। ইটস ইম্পর্টেন্ট ফর ইউ, বাবা মার খিদমত করেন। আবার বলি, কার খিদমত? যদি বলেন কার খিদমত? মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় ওলি হলো বাপ আর মা সন্তানের জন্য, ঠিক কিনা বলেন না? গতকাল এয়ারপোর্টে একটা খুব স্মার্ট ছেলে, খুব স্মার্ট অফিসার টাইপের একটা ছেলে, শিক্ষিত, তার সাথে যার দেখা হয় সে খুব সুন্দর করে হেসে কথা বলে, কেমন আছেন, অনেকদিন পরে দেখা। বাপ আর মা যাচ্ছে সাথে এয়ারপোর্টে, বাবা আর মা হলো হুইল চেয়ারে বসা। এক পর্যায়ে আমি দেখলাম উনি সবার সাথে হেসে কথা বলতেছে। বুড়া বাপ যখন তার দিকে তাকিয়ে কিছু একটা বলতে চায়, সে ঠিক আছে। আমার মন চেয়েছে যদি সময় থাকতো আমি তাকে বসাতাম, বসিয়ে তাকে আমি বাবা মার মর্যাদার ওয়াজ করতাম। সে সবার সাথে হেসে কথা বলতেছে। বুড়া বাপ একেবারে দুর্বল, কিছু একটা বলতে চাইলেই না।
তুমি পৃথিবীর সব মানুষের দিকে তাকিয়ে মুস্কি হাসো, হজের সওয়াব পাবা না। তুমি তোমার বাবার চেহারার দিকে মুস্কি হাসো, হজের সওয়াব পেয়ে যাবে। তুমি পৃথিবীর সব নারীর দিকে তাকিয়ে মুস্কি হাসো, তুমি হজের সওয়াব পাবা না। তুমি তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসো, হজের সওয়াব পেয়ে যাবে। মনে রাখবেন, যার ঘরে বাবার মা আছে তার ঘরে আল্লাহর শ্রেষ্ঠ খাজানা আছে। যার ঘরে বাপ মা আছে সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা, সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা। তার মতো ধনী আর পৃথিবীতে নাই। উপর থেকে পানি পড়ুক চাল দিয়ে, ঘরের ভিতরে খাবারের না থাকুক, বাপ আর মা যার বেঁচে আছে তার ঘরে জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাত আছে। এই মাস মেরাজের মাস, ঠিক কিনা বলেন না? এই মাসে নামাজ আমার নবী এনেছেন। এই মাস বরকত, এই মাসে অনেক নেয়ামত। এই মাসের প্রতিটা মুহূর্তের মূল্য কোটি কোটি টাকা দামের। একটা মিনিট নষ্ট করবেন না। নামাজ যদি না পড়েন, আমার নবীর সামনে চেহারা দেখানোর মতো কোনো সুযোগ নাই। কারণ আমার নবী বলবেন, আমি তোদের জন্য নামাজ আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছিলাম। আমার নবী নিজের জন্য গেছেন একবার, উম্মতের জন্য গেছেন 9 বার। ঠিক কিনা কথা বলে? নিজের জন্য গেছেন একবার, উম্মতের জন্য গেছেন 9 বার। মুসা আলাইহিস সালাম বলছেন, আপনার উম্মতের কষ্ট হবে। আবার আমার নবী গেলেন, আবার বলে আপনার উম্মত, আমার উম্মত, আবার গেলেন, আমার উম্মত, আবার গেলেন, আমার উম্মত, আবার গেলেন। 9 বার না 9 লাখ বারও যদি যেতে হতো, আমার নবী যেতেন। সেই নবীর শান ও মান যেন ঠিক থাকে, আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া। ঠিক কিনা জোরে বলেন না? মুহাম্মদ ওয়ালা तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया अल्लाहुम्मा सल्ले अला वअला आली أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وأيضا قال الله تعالى في مكان آخر وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون سبحان الله সবাই বলেন মারহাবা, একটু জোরে বলেন মারহাবা। আমরা ওরসের নামে ভণ্ডামির বিরুদ্ধে, ঠিক কিনা কথা বলেন তো? একটু হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা ওরসের নামে নাচ গান, রং তামাশা,
নারী পুরুষের অবাধ মেলামেশা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, তারপরে চনা মনা ট্যাং, কথা বলেন না ঠিক কিনা বলেন, এগুলো থেকে মুক্ত হয়ে আজ আমরা প্রমাণ করতেছি এগুলো সারা ওরস হয়, ঠিক কিনা কথা বলেন। এখানে আসে নাকি কোনো এগুলো? দূরে ধারে কোনো আসে? আপনারা কি গরু একটা নিয়ে পেছনে কোনো গুতা টুতা মারছিলেন না চাইছিলেন? আজকে এই মাহফিলটা আমি না নেওয়ার জন্য যুদ্ধ করছি, কারণ আমার কোনো সুযোগ ছিল না। আমি গতকাল খুলনা মাহফিল করছি, খুলনা। তো আমি শারীরিকভাবে ক্লান্ত, কিন্তু যিনি দাওয়াত দিচ্ছেন উনি বলছেন, হুজুর আপনারা জানেন বর্তমানে উরসগুলোকে যুব সমাজের ঈমান রক্ষার কবচ না হওয়ার কথা ছিল, কিন্তু উরসগুলো হয়ে গেছে যুব সমাজের বেহায়া হওয়ার কারণ, ঠিক কিনা কথা বলে। হুজুর এখানে ওয়াজ করতেছে নারীর পর্দা, ওখানে মেলার ভিতরে নারীরা ঘুরতেছে বেপর্দা। কিন্তু এটা যে উরসে আপনাকে দাওয়াত দিচ্ছি সম্পূর্ণ শরীয়ত সম্মত একটা উরস, জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে তালিম নেওয়া উরস, ঠিক কিনা কথা বলেন। আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজ কারি হযরত সৈয়দ আমিন শরীফ রহমতুল্লাহ আলাইহ 101তম ও মারহাবা হন্নাবাজি হন জামিলে আছে না, হইসই আছে না, নারী পুরুষ মেলামেশা আছে না, গরু মোষ দূরদূরি আছে না, নাই। আমরা সুন্নি তবে ভণ্ড নই, ঠিক কিনা কথা বলে। ভণ্ডরা সুন্নি সাজে, সুন্নিরা ভণ্ড নয়, ঠিক কিনা কথা বলে। এরপরে জিকিরের নামে কোতাকুতি, জিকিরের নামে কোতাকুতি, জিকিরের নামে লাফালাফি, জাফাজাফি, জিকির করতে করতে গাছের আগায় উঠে যাওয়া, জিকির করতে করতে হুজুরকে কামত দেওয়া, সম্পূর্ণ ভণ্ডামি, ঠিক কিনা কথা বলেন। আমরা নিখুঁত জিকির করবো এখন, একেবারে হৃদয়ের জিকির। মসজিদের আঙিনায় বসেছি, সবাই সর্বোচ্চ আদব রক্ষা করেন। এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, ঠিক কিনা বলেন। এখানে এনজয়ের মোডে বসিয়েন না, এখানে ইসলাহের মোডে বসেন। এনজয়ের মোডে, এনজয় মানে বুঝেন তো, ওই ফলাফল মনে একটা এনজয় করতে গেছিলাম। এনজয়ের মোডে এখানে বসিয়েন না, ইসলাহ এর মোডে বসেন। সবাই মিলে আমার সাথে মোহাব্বতে জিকির করুন, আল্লাহ 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 হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ الصبح بدا من طلعته والليل دجى من فرته الله
আল্লাহ আল্লাহ ও আল্লাহ কনজুল করমি মৌলান নিয়ামি হাদিল উমামি লি শরিয়তিহি আল্লাহ আল্লাহ Allah فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته ساعتي شجر نطق الحجر شق القمر بإشارته الله চিৎকার দিয়ে বলেন মারহাবা তাকবীর আল্লাহ রিসালাহ ইয়া রাসূলুল্লাহ গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ শাহ সিরকু রুস আমিন শরীফ মারহাবা ঐতিহ্যবাহী প্লিজ কনসেন্ট্রেট. I'd like to request all of you, please concentrate yourself and you have to show supreme discipline. This is the place of mosque. Masjid ke barbar takaben. এরপর চুপ হয়ে যাবে এই বাচ্চা চেঞ্জ এদেরকে ওই কোণা নিয়ে যাও তোমরা সবাই ওই কোণা যাও ওই কোণা যাও যাও বাবা আদর করে বাবা আদর করে যাও একটু কথা বলবা তোমার জায়গা ওই কোণা হয়ে যাবে আজকের এই উরুস মোবারকের সম্মানিত প্রধান অতিথি অত্র মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আল্লামা আলহাজ মুফতি আনাম আহমদ রেজা সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী অধ্যক্ষ রসুলাবাদ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বলেন মারহাবা ইকো বন্ধ কথা হচ্ছে এখন বিশেষ অতিথি যার ঋণ আমি শোধ করতে পারবো না এই বুড়া মানুষটা এতক্ষণ কথা বলেছে আমি চেষ্টা করব কোনো একটা সুযোগ পেলে ওনার এই মহব্বতের কিছু জাযা দিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার হায়াতে কোটি কোটি বরকত দান করুন আল্লামা ওয়াহিদুর রহমান চৌধুরী সাহেব খতিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হেলাল চৌধুরী পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সুপার গৌসিয়া রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসা আওয়াজ দিয়ে বলেন মারহাবা কথা বলেছেন আল্লামা বিলাল উদ্দিন আল কাদরি সাহেব ইমাম অত্র মসজিদ আরবি প্রভাষক ফয়জুল বারি ফাজিল ডিগ্রি মাদ্রাসা মারহাবা আজকে সভাপতি মৌলানা কামাল আহমদ সরদার মৌলানা বা সর্দার হন্ডা আছে নেবে নেই বিশিষ্ট সমাজসেবক এবং বরাবরের মতো এই মাঠ কোনোদিন খালি দেখি নাই ঠিক কিনা বলেন না রাতের 1:30 হোক রাতের 1টা হোক এই মাঠ খালি থাকে না এই মাঠের আশেপাশে যারা থাকে
তারা ব্যাডমিন্টন খেলা ত্যাগ করতে পারে, ঠিক কিনা জোরে বলেন না? তারা রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টকে ভুলে যেতে পারে, তারা ফুটবলকে লাথি মেরে ফেলে দিয়ে কোরআনের মাহফিলে আসতে পারে। তার প্রমাণ এটাই দেখতে পাচ্ছি। সবাইকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ দোকানও খোলা ছিল, এই এলাকার মানুষ আল্লাহর কোরআনের তাফসীর শোনার জন্য দোকানও বন্ধ করে দিতে পারে।